স্কলাস্টিকা উত্তরা সিনিয়র শাখার নাটক, সঙ্গীত ও নৃত্যকলা ক্লাবের উদ্যোগে দুদিনব্যাপী বার্ষিক নাট্যানুষ্ঠান আজ শুক্রবার শেষ হয়েছে। স্কলাস্টিকার প্রতিষ্ঠাতা ইয়াসমিন মোরশেদের প্রতি উৎসর্গ করা এই নাট্যানুষ্ঠানে প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে মঞ্চস্থ হয়। স্কুলের এসটিএ মিলনায়তন প্রতিষ্ঠার রজত জয়ন্তী উদযাপনকে সামনে রেখে আয়োজিত নাট্যানুষ্ঠানের সমাপনী দিনে বিশেষ অতিথি ছিলেন বরেণ্য নাট্য ব্যক্তিত্ব আবুল হায়াত, দিলেরা জামান ও আফজাল হোসেন। আমি থিয়েটার শুরু করেছিলাম 10 বছর বয়সে, অভিনয় শুরু করেছিলাম মঞ্চে। সে 10 বছর থেকে আজকে 81 বছর পর্যন্ত আমি অভিনয় করে যাচ্ছি। তো আমার ভিতরে যে মিথস্ক্রিয়া একটা কাজ করে, সেইটা প্রতি মুহূর্তে আমাকে মনে হচ্ছে, আরে আমি যদি এদের সাথে অভিনয় করতে পারতাম এই মঞ্চে, এর চেয়ে ভালো আর কিছু হতে পারতো না। আমি তোমাদের মতনই ছোট থাকতে স্কুলে, যখন আমার বয়স 14, প্রথম অভিনয় করি। এই মঞ্চটাই আসলে আমার জায়গা। এই মঞ্চ থেকেই আমি শিখেছি যা কিছু অভিনয়ের। ভাষা শিখতে গেলে যেমন গ্রামারটা ভালো করে জানতে হয়, আমি মনে করি অভিনয়ের শেখার পাঠ এবং সব কিছু এই মঞ্চ থেকে। আমার মনে হয়েছে এখন আমার একটা হীরের মালা চাই এই জন্য বাইরে গিয়ে আমি যেন বলতে পারি আমি একটা হীরের খোঁড়েতে গিয়েছিলাম, সেখানে সব হীরেগুলো রেখে একটা মালা নিয়ে এসেছি বলবার জন্য। অভিনয়ের মাধ্যমে হীরক রাজার সকল অনিয়মের পরিসমাপ্তি ঘটিয়ে মঞ্চে দুর্দান্ত অভিনয় করে দর্শক সারিতে মুগ্ধতা ছড়িয়ে জানিয়েছে তাদের অনুভূতি। হীরক রাজা হচ্ছে খুবই লোভী একজন রাজা। তিনি হচ্ছে ওনার যেসব শ্রমিকরা আছে তাদেরকে দিয়ে অনেক কাজ করায়, কিন্তু দিন শেষে ওদের যে হীরা পাওনা সেটা উনি নিজেই নিয়ে চলে যায়। শিক্ষামন্ত্রী হচ্ছে হীরক রাজ্যের সব শিক্ষা ব্যবস্থা বন্ধ করে ফেলেছিল। সো এই চরিত্রটা করে আমি হচ্ছে শিক্ষা ব্যবস্থা যে আসলে কত গুরুত্বপূর্ণ সেইটি এই চরিত্রটি করার পর আসলে বুঝতে পেরেছি। নাট্যানুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অভিভাবকদের উপস্থিতি এক মিলনমেলায় পরিণত হয়। আমার ভাই এখানে পড়ে ক্লাস 8-এ, অ্যান্ড প্রতি বছরে আমি আসি, আমার ভাই করে অনেক সুন্দরভাবে করে। আগে পারছিলাম অনেক সুন্দরভাবে হয়েছে, এবারও অনেক সুন্দরভাবে করছে, অনেক মজা, অনেক ফান ফুর্তি হয়েছে। আমরা মনে হয় যে একটা উৎসব মুখর পরিবেশে আসি, ঈদের মতো আনন্দ হয়। স্কলাস্টিকা যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল, তারপরেও আপনারা যখন দেখবেন নাটকটা বাংলায় যে এত শুদ্ধভাবে বাচ্চারা কথা বলছে, সুন্দর করে নাটকটা উপস্থাপন করছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আলহামদুলিল্লাহ ওদের পরিশ্রম, একটা মাস ওরা খুবই পরিশ্রম করেছে, তো সেই পরিশ্রম ওদের সফল হয়েছে। জি, অনেক ভালো লাগছে। আমাদের অনেক ফ্রেন্ডরা এখন পারফর্ম করবে, তো এক্সাইটেড অনেক ওদের পারফরমেন্স দেখার জন্য। নাট্যানুষ্ঠান শেষে শাখা অধ্যক্ষ ফারাহ সোফিয়া আহমেদ আমন্ত্রিত অতিথি বৃন্দকে স্কলাস্টিকার পক্ষ হতে সম্মাননা প্রদান করেন। আমি হীরক রাজার দেশের সাথে যুক্ত ড্রামা, মিউজিক, ডান্স ও আর্ট ক্লাবের সদস্যদের তাদের উৎসাহ, উদ্দীপনা এবং সুন্দর উপস্থাপনার জন্য জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় এগিয়ে যাচ্ছে স্কলাস্টিকা। আগামীর দেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীদের নিয়ে সকল ক্ষেত্রে এগিয়ে যাবে স্কলাস্টিকা, এমনটাই প্রত্যাশা সবার। এস এম মাইনুদ্দিন রিপন, 21 টেলিভিশন।